বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 3 পেজ 39। আজকের সমাধানে লেসন 3 সম্পূর্ণ সমাধান দেওয়া হবে ইউনিট 4-এর। চলো আমরা 39 পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমরা চলে আসছি 39 পৃষ্ঠায়। লুকিং আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি। তো এটা হচ্ছে এই অধ্যায়টা সম্পূর্ণ ডিকশনারি সম্পর্কে। তো আমরা প্রথমে এই দুইটি প্রশ্নের সৃজনশীল উত্তর দিয়ে তারপরে পরবর্তী বিস্তারিত পড়ে নিব। তারপরে আমরা পরবর্তী ধাপেতে প্রশ্নগুলোর উত্তর দিব। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব করা না থাকে। আমরা এখন প্রশ্নটি পড়ে নিব। প্রথম প্রশ্ন হচ্ছে, ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট অ্যান্ড এ ডিকশনারি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার? এটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমাদের অ্যালফাবেট বর্ণমালা এবং ডিকশনারির মধ্যে সম্পর্ক আছে কিনা সেটা বলতে হবে, কানেকশন আছে কিনা। তারপর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডার, এটার অর্থ এটার হলো আপনি বর্ণানুক্রম দ্বারা কি বোঝেন সেটা বলতে হবে। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে আমরা তারপর বিস্তারিত পড়া শুরু করব। 1 নাম্বার উত্তর হবে, অফকোর্স দেয়ার ইজ এ কানেকশন বিটুইন দ্য অ্যালফাবেট অ্যান্ড দ্য ডিকশনারি। ডিকশনারি এবং বর্ণমালার মধ্যে অবশ্যই সম্পর্ক রয়েছে। অবশ্যই বর্ণমালা এবং অভিধানের মধ্যে একটি সংযোগ আছে সেটা বলতে হবে। 2 নম্বর হচ্ছে, দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার ইজ রাইটিং অ্যাজ এ বি সি followed by E, F, G, H. Arranging words in alphabetical order is called alphabetization. এটার অর্থ হচ্ছে বর্ণানুক্রমিক ক্রমে ABC এরপরে EFG লেখা হয় এরকম ক্রমান্বয়ে, অর্থাৎ ক্রমান্বয়ে যখন আমরা শব্দগুলো সাজাবো, যে বর্ণানুক্রম ABC পরে EFGH লেখা হয়, বর্ণক্রমটির ক্রমে শব্দ সাজানোকে বর্ণানুক্রম বলা হয়। অর্থাৎ আমরা যদি মনে করো প্রথম একটা শব্দ আছে এ দিয়ে, তাহলে এ দিয়ে যে শব্দটা হয়েছে সেই শব্দটা আগে লিখতে হবে। তারপরে বি দিয়ে যে শব্দটা শুরু হয়েছে সেটা পরে সেই শব্দটা লিখতে হবে। আমরা এই ক্লাসে এই সম্পর্কেই বিস্তারিত বলা হবে এই নিচের যে সমাধানগুলো। চলো দেখে নেই। এখন আমরা বিস্তারিত পড়ে নিব। দ্য ওয়ার্ডস ইন এ ডিকশনারি আর প্রেজেন্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অভিধানের শব্দগুলো ক্রমান্বয়ে উপস্থাপন করা হয়। ইটস ফলোজ দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ লেটার্স। এটি অক্ষরের বর্ণানুক্রমিক ক্রম অনুসরণ করে। ইট মিনস ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ডি উইল বি বিফোর দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ দ্য লেটার ই। এটা হচ্ছে এর অর্থ হলো ডি অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দটি ই অক্ষর দিয়ে শুরু হওয়ার শব্দে আগে থাকবে, অর্থাৎ ই যে ডিটা আগে থাকবে আর কি। ইন দ্য সেম ওয়ে ওয়ার্ড স্টার্টিং মানে শুরু করা উইথ দ্য লেটার এফ উইল কাম আফটার দ্য ওয়ার্ডস স্টার্টিং উইথ ই। তাহলে ইর আগে এফ দিয়ে যেই শব্দটা শুরু হয়েছে সেটা আমাদের লিখতে হবে, কারণ যেহেতু ই এর পরে এফ, তাই আমরা এফটা পরে লিখবো, এটা আগে লিখবো। এটা হচ্ছে শব্দ যখন পাবো সেগুলো আমরা। এগেইন দ্য ওয়ার্ড স্টার্টিং উইথ দ্য সেম লেটার আর অলসো অ্যারেঞ্জ ওয়ান আফটার another in alphabetical order in the dictionary. For example একটা দেওয়া আছে তোমাদের জন্য, the words dark, doctor and deep। তিনটি শব্দ পেলাম আমরা, ডক্টর, ডিপ এবং ডার্ক, ডিপ, ডক্টর। তো তিনটি শব্দের মধ্যে স্টার্ট উইথ দ্য লেটার ডি। তো ডি দ্বারা যেহেতু শুরু হয়েছে, দিস ওয়ার্ড অ্যাপিয়ার ইন এ ডিকশনারি। আমরা পরবর্তী শব্দগুলো দেখবো আর কি। এই যে দেখো, ইন দ্য অর্ডার অফ ডার্ক আগে হয়েছে, তারপর ডিপ, তারপর ডক্টর। কেন হয়েছে সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। এই যে ডি এর পরে যেহেতু প্রথম অক্ষর ডি আছে, তো আমরা প্রথম অক্ষরগুলো বাদ দিয়ে, এখানে প্রথম অক্ষর ডি আছে, ডিগুলো বাদ দিয়ে তারপর আমরা কি পাই, এখানে ডি এর পরে এ আছে, তারপর এখানে ডি এর পরে ই আছে, তো এখানে ডি এর পরে ও আছে। তাহলে আমরা এটা আগে হবে, তারপর ই হবে, তারপর এখানে ও হবে। তাহলে আমরা এই কারণে
অর্থাৎ ডি এর পরের অক্ষরটি আমরা ফলো করে এটা ক্রমান্বয় করেছি আর কি, অ্যালফাবেটিক্যাল করেছি। এরপরে আমরা পরের অংশটুকু পড়ে নিই 2 লাইন। To find the words with a letter, to get the words at the top of the page. While doing the activities, use a dictionary or a dictionary phrase as much as you can. এটা হচ্ছে একটি অক্ষর সহ শব্দগুলি খুঁজে পেতে শীর্ষ থাকা শব্দগুলি দেখুন। ক্রিয়াকলাপগুলি করার সময় আপনি যতটা পারেন একটি অভিধান বা অভিধান পৃষ্ঠা ব্যবহার করুন। অর্থাৎ আমরা ডিকশনারি যে কোনো শব্দ চেনার জন্য বোঝার জন্য ডিকশনারি অবশ্যই পড়তে হয়। তো বি নম্বর উত্তরটা দেখো, বি নম্বর উত্তরটা একেবারেই সহজ, তোমরা এটা ক্রমান্বয়ে লিখে নিও। অ্যারেঞ্জ ফলো দ্য ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ বর্ণমালা ক্রমান্বয়ে লিখতে হবে। তো এখানে আমরা এ বি সি ডিরা এখানে জেড পর্যন্ত লিখেছি 26টা লেটার। তো এখানে আমরা বুঝতে হবে যেহেতু এ আগে, তাহলে আমরা এ দিয়ে কোন অক্ষর কোন শব্দটা শুরু হয়েছে সেটা আমরা দেখি। এখানে আর্ট, এই আর্ট শব্দটা এ দিয়ে শুরু হয়েছে, আর্ট তো শিল্প। এরপর 2 নম্বর হচ্ছে সি দিয়ে শুরু, অর্থাৎ কালচার, সংস্কৃতি। শব্দের অর্থগুলো তোমরা জেনে নিও, আমরা বলে দেবো শেষে। তারপর 3 নম্বর হচ্ছে তারপরে সি এর পরে ই দিয়ে শুরু হয়েছে, এন্টারটেইনমেন্ট, এটার অর্থ হলো বিনোদন। আমরা তারপর 4 নাম্বার ফিউচার, 5 নাম্বার হেরিটেজ, অর্থাৎ এফ এর পরে এস। এরপর 6 নাম্বার ইন্টারেস্ট, আই খুঁজে পেয়েছি। তারপরে 7 নাম্বার নলেজ, কে পেয়েছি যেহেতু কে দিয়ে শুরু। তারপর 8 নাম্বার পেইন্টিং। 9 নাম্বার থট, অর্থাৎ ভাবনা চিন্তা। এরপর আমরা পেয়েছি সেটা হচ্ছে ইলু তো হলুদ। তাহলে আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। এন্টারটেনমেন্ট বিনোদন, নলেজ জ্ঞান, কালচার সংস্কৃতি, আর্ট শিল্প, পেন্টিং চিত্রকলা, থট চিন্তা ভাবনা, ইন্টারেস্ট অর্থ আগ্রহ, হেরিটেজ ঐতিহ্য, ইলিয়ত হলুদ, ফিউচার অর্থ ভবিষ্যৎ। এখন আমরা সি নাম্বারের উত্তর দিব। সি নাম্বারটা আরও সহজ তোমাদের জন্য। এখানে দেখো প্রথম সবগুলো ওয়ার্ড কিন্তু এস দ্বারা তৈরি, এস দিয়ে শুরু হয়েছে। তো আমরা পরবর্তী এসের পরে যে অক্ষরটা আছে সেটা আমরা ফলো করব। এসের পরে এখানে এইচ আছে, তাহলে এটা 1 নাম্বার হবে। তারপর 2 নাম্বার হবে আই, এসের পরে আই আছে। তারপর 3 নাম্বার হবে এসের পরে ও আছে। এখানেও এসের পরে ও আছে, কিন্তু এখানে এল আছে। এল যেহেতু আগের সংখ্যা, আমরা প্রথমে যখন দুইটা সংখ্যা মিলে যাবে, এখানে দেখো এখানে ও এবং এখানে ও আছে এসের পরে, এখানেও এসের পরে ও আছে, কিন্তু এখানে আছে এল, ওর পরে এখানে আছে ওর পরে ইউ। তাহলে ইউটা অনেক নিচের অক্ষর, এলটা তৃতীয় লাইনের অক্ষর। তাহলে আমরা এলটা বসাইতে পারি IJKL। তো এই কারণে আমরা ক্রমান্বয় করেছি। 5 নাম্বার হচ্ছে স্টিল, এসের পরে টি, তাহলে টিটা অনেক নিচে। এরপরে দেখো এখান থেকে আমরা দেখতে পারি, দেখো তারপর 6 নাম্বার হচ্ছে সাফিসিয়েন্ট, অর্থাৎ যথেষ্ট, অর্থাৎ এসের পরে ইউটা কোথায়, আমরা এই যে একবার শেষে দেখো, এই কারণে আমরা 6 নাম্বারে রেখেছি। আর এখানে 7 নাম্বার হচ্ছে সুইট, ডাব্লিউ কিন্তু একেবারে নিচের, এই যে ডাব্লিউ কিন্তু এই যে দেখো একবারে শেষের, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, একদম পঞ্চমের 6 নাম্বার যেই আর কি লাইনের সেটার। এখন আমরা এটা এখন বুঝে গেল যে প্রথম অক্ষর যদি মিলে যায় তো দ্বিতীয় অক্ষরগুলো আমরা বুঝে নিব। দ্বিতীয় অক্ষর কি, এখানে প্রথমে এই যে দেখো এখানে প্রথম অক্ষর এস দ্বারা তৈরি হয়েছে, তো আমরা দ্বিতীয় অক্ষর তৃতীয় অক্ষরগুলো বিবেচনা করে উত্তর দিয়েছি। এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি। এখানে আমরা ডি নাম্বার উত্তরটা এখন দিব না, এটা শেষে দিব, যেহেতু এটা অনেক বড়। এই বড় উত্তরটা আমরা অনেক শেষে দিচ্ছি, আমরা ই নাম্বার উত্তরটাকে দিয়ে নেই। এখানে বলা হয়েছে দেখো, সো ইন দ্য উইচ অর্ডার আর দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যারেঞ্জ ইন লেসন 3। এখানে বলা হয়েছে ই পার্ট, নিচে শব্দগুলো কোন ক্রম সাজানো হয়েছে তা দেখান। এটা এলোমেলো একটি, অর্থাৎ উত্তরটা হবে দ্য ওয়ার্ডস আর অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ বর্ণানুক্রম অনুযায়ী দেওয়া আছে, তো আমরা বর্ণানুক্রম অনুযায়ী সাজাতে হবে।
প্রথমে আমরা 3টি অক্ষর দিব, 3টি অক্ষর, প্রত্যেকটি 3টি অক্ষর ঠিক আছে, তাহলে আমরা প্রথম 3টি অক্ষর 1 নম্বরে বসবে ফিট। এরপর আমরা চতুর্থ অক্ষরটি ফলো করব। তো চতুর্থ অক্ষরটি এখানে অক্ষরটি এখানে চতুর্থ অক্ষর এখানে এন, এখানে আছে, তো চতুর্থ অক্ষর এম, তাহলে আমরা এমটা আগে নিচ্ছি, এন পরে নিচ্ছি, এম নিলাম, তৃতীয় চতুর্থ ফিটনেস নিলাম, কারণ এখানে এম এর পরে এন, যেহেতু আমরা 3 নম্বর অক্ষরগুলো ফলো করলাম। তারপর একবার আমরা পঞ্চমে চলে গেলাম। পঞ্চমের চতুর্থ অক্ষর আছে টি, এখানেও আছে চতুর্থ অক্ষর, আমরা পঞ্চম অক্ষর চলে গেছি। তো পঞ্চম অক্ষরে আমরা টি পেলাম, পঞ্চম অক্ষরে টি, এখানেও টি, এখানেও টি, এখানেও টি, কিন্তু টি 3টার মধ্যে টি থাকার ফলেও আমরা এই তাহলে আমরা এটা কেন 5 নম্বরে নিয়ে আসলাম সেটা আমরা বলছি, যে 3টা অক্ষরে যেহেতু টি আছে, এখানে আমরা চতুর্থ অক্ষরে যেহেতু টি আছে, আমরা এরপরের যেই পঞ্চম অক্ষর সেটা হচ্ছে ই, এখানে আছে আই, এখানে আছে ই আর, তাহলে আমরা ইটা আগে নেই, এই ই ডি, যেহেতু ইর পরে এখানে ডি আছে দেখো, তাহলে ডির আগেও হবে, এখানে আছে আর, তাহলে আমরা আগে নিলাম কোনটা, 5 নাম্বারটা, যেহেতু আমরা একই অক্ষর যদি থাকে, এখানে ই এখানেও ই পঞ্চম অক্ষর, তাহলে আমরা পরের অক্ষরটা আর, এখানে পরের অক্ষর ডি, সেটা আমরা বিবেচনা করেছি। এরপর 6 নাম্বার গেল। 7 নাম্বারে আমরা এন জি পাইছি, যেহেতু এন সবার শেষের অক্ষর আইয়ের পরে, তো এটা ক্রমান্বয় হয়ে গেল। এভাবে প্রথম অক্ষর, দ্বিতীয় অক্ষর, তৃতীয় অক্ষর, চতুর্থ অক্ষর ম্যাচিং করে তোমরা ক্রমান্বয়ে সাজাতে পারো, অ্যালফাবেটিক্যালি সিস্টেমটা তৈরি করতে পারো। তো আমরা এখানে ক্রমান্বয়ে লিখে দিয়েছি, তোমরা লেখার সময় তোমরা 1 নাম্বারটা আগে লিখবা, 2 নাম্বার পরে লিখবা, তারপর 3 নাম্বার লিখবা। এখন দেখো আমরা ডি এর উত্তর দিব। যেহেতু ডি এর উত্তরগুলো একটু কঠিন এবং একটু বড়, তাই আমরা এখন দিচ্ছি ডি এর, দেখে নাও একটু। তো এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো কিছু শব্দের অর্থ এবং সেটা নাউন না প্রনাউন না অ্যাডজেক্টিভ সেটা বলতে হবে আমাদের। তো টি থেকে শুরু করে টেকনিক পর্যন্ত লিখতে হবে। তো আমরা টি থেকে শুরু করেছি। টি নাউন হচ্ছে নাম, চা, টি হতো চা। টি কেডি, চা কেডি অর্থাৎ নাউন, এটা হবে নাউন, এটা নাম। নাউন অর্থ নাম বা নামবাচক, তোমরা মনে রেখো, নাউন অর্থ নাম বা নামবাচক, এই জিনিসটা তোমরা মনে রাখো। আমি সংক্ষেপে এখানে নাম লিখেছি, অর্থাৎ বস্তুর বা যে কোনো জিনিসের নাম হবে। চা রাখার বায়ুশূন্য পাত্র। এরপর হচ্ছে যে টিচ, টিচ অর্থ শিক্ষা দেওয়া, ভার্ব ক্রিয়া, শিক্ষা দেওয়া। এরপর আমরা দেখতেছি টিচেবল, অর্থাৎ টিচেবল অ্যাডজেক্টিভ বিশেষণ, শিক্ষণীয়। অর্থ হচ্ছে শেষে আমরা অর্থটা লিখেছি। এরপর টিচার নাউন, নাম, শিক্ষক বা শিক্ষিকা। টিচিং, টিচিং দেওয়া বা ভার্ব, এটা হবে শিক্ষাদান। এরপরে দেখো টি কাপ, টি কাপ অর্থ নাউন, চায়ের পেয়ালা। তো টি গার্ডেন, টি গার্ডেন ভার্ব ক্রিয়া, চা বাগান। টিক নাউন, নাম, সেগুন গাছ ও এর কাঠ। টিল নাউন, বালিহাসা, এটা হচ্ছে বালিহাসা। এরপর দেখো টিম, টিম তো নাউন হবে, খেলোয়াড়দের দল আর কি বোঝাবে। এরপর টিম স্পিরিট, স্পিরিট নাউন, নাম, নিজের ব্যক্তিগত কৃতিত্ব ফলানোর অবস্থা বোঝানো হবে। এরপর টিম স্টার নাউন, নাম, যে চালক গাড়ি টানা বা নাঙ্গল টানা জন্তুর জোড়াকে বা দলকে চালায়। টিম ওয়ার্ক নাউন, দলগত কাজ। টি পার্টি নাউন, বিকেলে চায়ের মজলিস। টি প্লেন্টার, প্লেন্টার তো নাউন, চাকর। তারপর দেখো টি প্লেন্টার, এটা 2বার হয়েছে, রিপ্লে হয়েছে। টি পট নাউন, চা প্রস্তুত করার পাত্র। টিয়ার নাউন, অশ্রুবিন্দু। টিয়ার ছিঁড়ে ফেলা, ভার্ব যখন বোঝাবে তখন ছিঁড়ে ফেলা বোঝাবে। টিয়ারফুল নাউন, অশ্রুপূর্ণ। টিয়ার গ্যাস নাউন, কাঁদুনি গ্যাস। টিয়ারিং অ্যাডজেক্টিভ বিশেষণ যখন বোঝাবে তখন প্রচণ্ড ভয়ঙ্কর বোঝাবে। টিস নাউন, বিরক্তি করা। টিসেল, টিজেল, টিজল নাম হবে, ওকরা বা কাটাছাড়া, এটা নাউন হবে। এরপর টিচার নাউন, যে সর্বদা বিরক্ত করে।
টি সার্ভিস অর্থ টি সেট বা নাউন নামবাচক চা পানের সমুদয় সরঞ্জাম। এরপর দেখো এখানে আছে টি স্পুন, নাউন চা চামচ, টি স্পুনফুল, নাউন চা চামচের এক। এখানে আরেকটু ছোট করে দিচ্ছি যাতে বোঝা যায়, অর্থাৎ 1 চামচ। এরপর হলো টিট, এটা হবে নাম স্ত্রীলোকের। টি টেবল, নাউন হবে চা পানের সময় চায়ের সরঞ্জাম রাখার টেবিল। টি টাইম, নাউন হবে চা পানের সময়। টি টাইম, চা পানের সময়। টেকনিক্যাল, শিল্প হাতের কাজ বা পেশা সংক্রান্ত প্রায়োগিক। এরপর দেখো টেকনিক্যালি অর্থ কেবল বিশেষজ্ঞ যে বিষয়ে বুঝতে পারেন। টেকনিশিয়ান যেটাতে এটা যন্ত্রবিদ বোঝাবে। আবার টেকনিকলার রঙিন চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে আর কি যেটা। এরপর দেখো টেকনিকলার, এটা তো বলেছি। তো টেকনিক অর্থ কলা কৌশল, এটা হচ্ছে শেষ শব্দ বইয়ের মধ্যে রয়েছে। তো টি থেকে টেকনিক পর্যন্ত আমরা বিস্তারিত দিলাম। তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ।